শর্ত নই। এখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্রে রেখে একটি সুন্দর গল্প দেওয়া হল। জ্ঞানের আলো ও দয়ার পরশ। মদিনার শান্ত পরিবেশ, খেজুর গাছের ছায়া আর বাতাসে ভেসে আসা নামাজের সুর, এ যেন এক অন্যরকম শান্তি। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের নিয়ে বসে আছেন। তাদের চোখে মুখে তৃষ্ণা জ্ঞানের। এমন সময় এক বৃদ্ধা এলেন, যার পরনে সাধারণ পোশাক, চোখে গভীর বিষাদ। ইয়া রাসূলাল্লাহ, বৃদ্ধা কম্পিত কণ্ঠে বললেন, আমার এক গুরুতর সমস্যা। আমার ছেলে, আমার একমাত্র অবলম্বন, সে পথভ্রষ্ট হয়ে গেছে। সে এখন মূর্তি পূজা করে, মদ্যপান করে আর মানুষের সাথে খারাপ ব্যবহার করে। অনেক বুঝিয়েছি, কিন্তু সে শুনছে না। সাহাবীরা বৃদ্ধার কথা শুনে চিন্তিত হয়ে পড়লেন। এমন এক সময়ে যখন ইসলামের আলো চারদিকে ছড়িয়ে পড়ছে, তখন এমন বিপদগামী সন্তান সত্যিই দুঃখজনক। নবীজি গভীর মনোযোগ দিয়ে সব শুনলেন। তার চোখে মুখে কোনো বিরক্তি ছিল না, ছিল শুধু অপার মমতা। তিনি বৃদ্ধাকে আশ্বস্ত করে বললেন, আপনি চিন্তা করবেন না মা, আল্লাহ চাহেন তো আপনার ছেলে সঠিক পথে ফিরে আসবে। পরের দিন ভোরবেলা নবীজি কয়েকজন সাহাবীকে নিয়ে বৃদ্ধার ছেলের বাড়ির দিকে রওনা দিলেন। পথ চলতে চলতে সাহাবাদের একজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি কি তাকে তিরস্কার করবেন? নবীজি মৃদু হেসে বললেন, তিরস্কার নয়, বরং ভালোবাসা আর হেদায়তে আলো দিয়ে তাকে ফিরিয়ে আনতে হবে। তারা যখন বৃদ্ধার ছেলের বাড়িতে পৌঁছলেন, তখন লোকটি ঘুমিয়েছিল। নবীজি বাইরে অপেক্ষা করলেন। কিছুক্ষণ পর যুবকটি বেরিয়ে এলো। নবীজিকে দেখে সে কিছুটা অবাক হল। তার চোখে মুখে তখনও বিদ্রূপের ছায়া। নবীজি অত্যন্ত বিনয়ের সাথে তার কাছে এগিয়ে গেলেন। কোনো উঁচু গলার কথা নয়, কোনো ভর্ৎসনা নয়। তিনি নরম সুরে বললেন, প্রিয় বৎস, তুমি কি জানো তোমার মা তোমার জন্য কত কষ্ট পাচ্ছেন? তোমার প্রতিটি ভুলের জন্য তিনি রাতের পর রাত কেঁদেছেন। যুবকটি প্রথমে মুখ ফিরিয়ে নিল, কিন্তু নবীজি থামলেন না। তিনি তাকে দুনিয়ার জীবনের ক্ষণস্থায়িত্ব এবং আখিরাতের অনন্ত জীবনের কথা বোঝালেন। তিনি বললেন, এই দুনিয়ার লোভ লালসা ক্ষণকের, আসল সুখ তো আল্লাহর সান্নিধ্যে, তার দেখানো পথে। এরপর নবীজি তাকে ইসলামের সৌন্দর্য, ভালোবাসার বাণী আর ন্যায়পরায়ণতার গুরুত্ব বোঝালেন। তিনি উদাহরণ দিয়ে বোঝালেন যে কিভাবে একজন মানুষ আল্লাহর পথে চললে সে দুনিয়া ও আখিরাত দুই জায়গাতেই সফল হতে পারে। নবীজি তার হাত ধরে বললেন, আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হইও না, তওবার দরজা সবসময় খোলা থাকে। নবীজির এই অমায়িক ব্যবহার, এই গভীর মমতা আর জ্ঞানের আলো যুবকের পাথরের মতো হৃদয়ে আঘাত হানল। সে আগে কখনো এমন ভালোবাসা অনুভব করেনি। তার চোখের কোণে জল জমতে শুরু করল। সে বুঝতে পারল এতকাল সে কি ভুলই না করেছে। সে সেখানেই নবীজির সামনে হাঁটু গেড়ে বসে পড়ল এবং অঝরে কাঁদতে লাগল। সে বলল, ইয়া রাসূলাল্লাহ, আমি সত্যিই পথভ্রষ্ট হয়েছিলাম, আমাকে ক্ষমা করে দিন। আমি আপনার হাতে বাইয়াত হতে চাই, আমি আল্লাহর পথে ফিরে আসতে চাই। নবীজি তাকে পরম ভালোবাসায় বুকে টেনে নিলেন। সাহাবীরা এই দৃশ্য দেখে মুগ্ধ হলেন। বৃদ্ধা এই দৃশ্য দেখে খুশিতে আত্মহারা হয়ে গেলেন। তার চোখের জল এবার আনন্দের। এই ঘটনা মদিনা জুড়ে ছড়িয়ে পড়ল। এটি শুধু একটি বিপদগামী যুবকের ফিরে আসার গল্প ছিল না, এটি ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমা, মমতা, ধৈর্য আর জ্ঞান দিয়ে মানুষকে সঠিক পথে ফিরিয়ে আনার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তার শিক্ষায় ছিল না কোনো জবরদস্তি, ছিল শুধু ভালোবাসার টানে মানুষকে আলোর পথে নিয়ে আসার এক অনন্য কৌশল। আশা করি গল্পটি আপনার ভালো লেগেছে। এই গল্পটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম চরিত্র এবং তার শিক্ষার একটি ছোট ঝলক মাত্র। আপনার যদি অন্য কোনো ধরনের গল্প বা বিষয়বস্তু জানার থাকে, তবে জিজ্ঞাসা করতে পারেন।